আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেলফ ফান্ডে কানাডায় এসে কানাডায় কাজ করে কি নিজের টিউশন ফি, নিজের লিভিং কস্ট নিজেই বেয়ার করা যাবে কি না, এই সম্পর্কে আজকে আমি ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। স্টুডেন্ট হিসাবে আপনি যখন কানাডাতে আসবেন তখন আপনি 20 ঘন্টা কাজের পারমিশন পাবেন পার উইকে। তাহলে মাসে আপনি টোটাল 80 ঘন্টা জব করার পারমিশন পাবেন এবং আপনি স্টুডেন্ট হিসাবে জবে এন্ট্রি করলে মিনিমাম ওয়েজেস স্যালারি পে করা হবে। কানাডার মিনিমাম জব ওয়েজেস হচ্ছে $12 পার আওয়ার। তাহলে আপনি মাসে যদি 80 ঘন্টা কাজ করেন তাহলে আপনি অন অ্যান অ্যাভারেজ $960 মাসিক ইনকাম করতে পারবেন। কিন্তু কানাডাতে সবচেয়ে বড় এক্সপেন্স হলো হাউস রেন্টে। কানাডাতে আপনি 300 থেকে 400 কানাডিয়ান ডলারে বাসা ভাড়া নিয়ে থাকতে পারবেন, তবে সেটা হবে এক বেডরুম শেয়ার অ্যাপার্টমেন্ট বেসিসে। নেক্সট, খাবারের জন্য আপনাকে অনেক বড় একটা খরচ ধরে রাখতে হবে। কানাডাতে খাবারের খরচ অনেক বেশি। আমরা জানি যে কানাডার ওয়েদারের কারণে কানাডাতে কোনো কিছুই খাবার প্রডিউস করা পসিবল হয় না। ম্যাক্সিমাম খাবারগুলোকেই বা খাবার আইটেমগুলোকে ইউকে, ইউএসএ, জার্মানি এবং অন্যান্য দেশগুলো থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। এই জন্য কানাডাতে ম্যাক্সিমাম খাবারগুলোই বিদেশ থেকে ইম্পোর্টেড। আপনি যদি পুষ্টিকর ভালো খাবার খেতে চান তাহলে মাসে কমপক্ষে আপনাকে $200 ধরে রাখতে হবে একজনের খাবার খরচের জন্য। কানাডাতে ট্রান্সপোর্টেশন কস্টও অনেক বেশি এক্সপেন্সিভ। স্টুডেন্টের জন্য বাস হলো একটি কমন ট্রান্সপোর্টেশন কানাডাতে, কেননা আপনি প্রাথমিক অবস্থায় যখন স্টুডেন্ট ভিসায় কানাডাতে যাবেন যেই আপনার পক্ষে সম্ভব হবে না গাড়ি কেনার, কেননা গাড়ি কিনতে চাইলে আপনাকে অনেক লিগ্যাল ফর্মালিটিসের মধ্যে দিয়ে যেতে হবে। এক্ষেত্রে বাসই হতে পারে আপনার বেস্ট অপশন। এক্ষেত্রে $70 দিয়ে আপনি পার মান্থের জন্য একটা বাসের ট্রান্সপোর্টেশন পাস কিনে নেবেন, যেটা আপনার ট্রান্সপোর্টেশন খাতে ব্যয় যাবে। তাহলে আপনি ধরে রাখলেন এই $70 আপনার ট্রান্সপোর্টেশন কস্ট। দেন টেলিকমিউনিকেশন এবং ইউটিলিটি বিলসের জন্য কানাডাতে অনেক বেশি ডলার আপনাকে এক্সপেন্স করতে হবে, কেননা আপনারা জানেন যে কানাডা হলো সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ইউটিলিটি বিলস এবং টেলিকমিউনিকেশন বিলের জন্য। কানাডাতে ওয়াইফাই বিলই হবে আপনার $80 উপরে। মোবাইল বিলও অনেক বেশি। মিনিমাম খরচ মানে আপনি জাস্ট খালি আপনার কানেকশনটা অন রাখতে চাচ্ছেন, তাও আপনাকে $50 বিল পে করতে হবে। অর্থাৎ টেলিকমিউনিকেশন বিল আসবে $130 মতো। সব ব্যয় মেলানোর পরেও পার মান্থে আমাদের লিভিং এক্সপেন্সের পিছনে ব্যয় হবে $700। এখন আপনি এক মাস ইনকাম করে $960 ইনকাম করতে পারেন এবং আপনার লিভিং এক্সপেন্সে ব্যয় করলেন $700। তাহলে পার মান্থে আপনি $260 সেভিং করতে পারবেন। কিন্তু মাঝে মাঝে এন্টারটেনমেন্ট, হ্যাং আউট, শপিংয়ের পিছনেও কিছু খরচ হবে, কিন্তু সেটাকে $30 থেকে $50 মধ্যেই রাখা ভালো। অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হিসেবে কানাডাতে আসেন তাহলে আপনি প্রতি সপ্তাহে 20 ঘন্টা মিনিমাম ওয়েজে চাকরি করে খুব সহজেই আপনার লিভিং এক্সপেন্সকে মেনটেন করতে পারবেন। নেক্সট পার্টে আমি আলোচনা করব টিউশন ফি কীভাবে জমাবেন বা নিজের টিউশন ফি নিজেই কীভাবে পে করবেন। আপনি সামার ব্রেক এবং উইন্টার বা ক্রিসমাস ব্রেকে ফুল টাইম জব করতে পারবেন। এক্ষেত্রে আপনি পার উইক 40 ঘন্টা করে কাজ করার পারমিশন পাবেন এবং মাসে আপনি 160 ঘন্টা কাজ করতে পারবেন। তখন আপনি পার মান্থে ইনকাম করতে পারবেন $1920, যা আপনার লিভিং এক্সপেন্স এর বেয়ার করার পরেও আপনি $1220 অন অ্যান অ্যাভারেজ সেভিং করতে পারবেন। এখন সামার ব্রেক 3 মাস এবং ক্রিসমাস ব্রেকে আপনি এভারেজ $4270 সেভিং করতে পারবেন। আপনি যদি আপনার স্পাউস সহ কানাডাতে আসেন তাহলে আপনারা দুজনই জব করতে পারবেন এবং আপনার স্পাউস পাবে ফুল টাইম ওপেন ওয়ার্ক পারমিট, অর্থাৎ আপনারা লিভিং কস্ট ও টিউশন ফি দিয়েও ভালো একটি অ্যামাউন্টের টাকা সেভিং করতে পারবেন আপনাদের ভবিষ্যতের জন্য। কানাডাতে পার সেমিস্টার অন অ্যান অ্যাভারেজ $3000 থেকে $4000 পে করতে হয় টিউশন ফি এর জন্য। তাহলে পার ইয়ার এভারেজ আপনাকে $9000 পে করতে হবে টিউশন ফি এর জন্য। এখন সামার ব্রেকে আপনার সেভিংস হলো $4270 এবং বাকি 9 মাসে আপনার সেভিংস হলো প্রায় $2400। এখন পার ইয়ার আপনি সেভিং করতে পারছেন $6670 বা অন অ্যান অ্যাভারেজ $6700 মতো। এটা তো হলো আপনার নিজের সেভিংস। আপনারা যদি স্পাউস সহ আসেন তাহলে আপনারা ডাবল ইনকাম করতে পারবেন এবং আপনার স্পাউসের ইনকাম হবে আপনার চেয়ে বেশি, কেননা তিনি ওপেন ওয়ার্ক পারমিটের জন্য নর্মালি আপনি যেখানে 20 ঘন্টা পার উইকে জব করতে পারবেন উনি সেখানে 40 ঘন্টা পার উইক জব করতে পারবে কানাডাতে। তাহলে আপনি যদি স্পাউসকে নিয়ে আসেন এবং দুজনেই যদি কঠোর পরিশ্রম করতে পারেন, দুজনেই ইনকাম করে খুব সহজেই আপনারা টিউশন ফি পে করতে পারবেন এবং একটা কমফোর্টেবল ও লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন কানাডাতে।
আশা করি আমার ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন কানাডাতে আপনি কিভাবে নিজে টিউশন ফি এবং লিভিং কস্ট বহন করবেন। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।